হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো ক্লাস 10 এর ছায়া প্রকাশনীর মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। এই বইটার মধ্যে বিষয়বস্তু কেমন ভাবে দেওয়া হয়েছে, প্রশ্নোত্তরগুলো কেমন রয়েছে, মানে আমাদের নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্নোত্তরের লেন্থগুলো ঠিকমতো রয়েছে কিনা, কিরকম ভাবে চিত্রগুলো দেওয়া হয়েছে, সাইন্টিফিক ওয়েতে আমাদের প্রশ্নোত্তরগুলো রয়েছে কিনা, বা আমাদের মাধ্যমিকে এখন বর্তমানে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্ন এই রেফারেন্স বইয়ের মধ্যে রয়েছে কিনা, সবগুলো আমরা চলো দ্রুত একবার দেখে নিই। দেখো, এটা হচ্ছে ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বই। লিখেছেন দেখো ডক্টর সুশান্ত কুমার সাহু এবং শুভ্রনীল চক্রবর্তী। আমার কাছে এই বইটা 1 বছরের পুরনো, মানে জানুয়ারি 2025-এ আমি এই বইটা পেয়েছিলাম, মানে ডিসেম্বরের দিকে পেয়েছিলাম, যাই হোক 2024 ডিসেম্বরের শেষের দিকে। এটা তোমরা যখন কিনবে এবছর যদি কেনো তাহলে দেখবে জানুয়ারি 2026 লেখা থাকবে, দাম 495 ছিল। এবছরও মোটামুটি দেখবে এই মানে একই রকম প্রায় দাম থাকবে। কেমন, এখানে 2024-এ আমাদের পরিমার্জিত সংস্করণ ছিল এবং 2025-এ রিপ্রিন্ট ছিল। যদি দেখো যে 2026-এর রিপ্রিন্ট থাকে, মানে রিপ্রিন্ট পুনর্মুদ্রণ জানুয়ারি 2026, তার মানে একই থাকবে। কেমন, মোস্ট প্রবাবলি রিপ্রিন্টই হবে, তবে এবার তোমরা দেখে নেবে। আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, টোটাল 5টা চ্যাপ্টার আছে। কেমন, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার নাম্বার 5, সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। যাই হোক, আমাদের এই মানে প্রত্যেকটা বছরে মানে আমাদের মানে ট্রেন্ড অ্যানালাইসিস, মানে এক ধরনের মাধ্যমিক স্ক্যানার বলতে পারো, যে কোন ইয়ারে কটা শূন্যস্থান পূরণ কোন টপিক থেকে এসেছিল, সত্য মিথ্যা স্তম্ভ মেলানো, দুই একটা শব্দে উত্তর দাও, বা শর্ট আনসার টাইপ কোশ্চেন মানে 2 নম্বর প্রশ্ন, বা 5 নম্বরের লার্জ আনসার টাইপ কোশ্চেন, কোন ইয়ারে কটা এসেছিল, কোন জায়গা থেকে এসেছিল, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার টপিক মানে কি? টপিক মানে এই যে, যেমন 1 নম্বর চ্যাপ্টারে 5টা টপিক আছে, তো মানে এটা যদি 1.A, B, C, D, E হতে পারে, বা 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, এক এক টেক্সট বই এক রকমভাবে দেওয়া থাকে। কেমন, যাই হোক, তাহলে 5টা আমাদের কিন্তু সাব টপিক রয়েছে। ওকে, এবার আমরা যদি খেয়াল করি, দেখো আমরা 2023টাই বলছি এখানে। 2023-এ আমাদের এমসিকিউ 3 নম্বর টপিক থেকে একটা, 4 নম্বর টপিক থেকে একটা এসেছিল। 3 নম্বর টপিক মানে আমাদের এদিকে প্রাণী হরমোন, এবং 4 নম্বর টপিক মানে স্নায়ুতন্ত্র। তাহলে প্রাণী হরমোন এবং স্নায়ুতন্ত্র থেকে একটা করে এমসিকিউ এসেছিল। শূন্যস্থান পূরণ মানে আমাদের 1 নম্বর টপিক থেকে মানে সংবেদনশীল থেকে এসেছিল। সত্য মিথ্যা 2 এবং 5, 2 এবং 5 মানে এই যে উদ্ভিদ হরমোন, এবং 5 মানে গমন থেকে এসেছিল। ওকে, 4 তারপরে স্তম্ভ মিলানো আমাদের 4 নম্বর জায়গা থেকে মানে স্নায়ুতন্ত্র থেকে এসেছিল। এরকম ভাবে আমাদের কিন্তু দেওয়া হয়েছে কোন জায়গা থেকে। যেমন 2023-এ আমাদের দেখো মানে 2 নম্বরের প্রশ্ন আমাদের 2, 3, 4, 2, 3, 4 মানে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র থেকে এসেছিল। মানে 3টে বড় মানে আমাদের প্রশ্ন এসেছিল। আর বড় যেটা প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সেটা 4 নম্বর জায়গা মানে স্নায়ুতন্ত্র থেকে আমাদের বড় একটা 5 নম্বরের প্রশ্ন এসেছিল। ওকে, যদিও আমাদের 5 নম্বর প্রশ্নগুলো কি করে থাকে, 2+3 করে ভেঙে দেওয়া থাকে। ওকে, তাহলে যাই হোক, ট্রেন্ড অ্যানালাইসিস দেওয়া হয়েছে, তাহলে আমাদের এগুলো এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা 1 নম্বর প্রশ্ন আমাদের ছেড়ে দিতে হবে, যেগুলো সব চ্যাপ্টার থেকে মানে আমাদের আসবে। ছেড়ে দিতে মানে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো না, সেটা কিন্তু নয়। আমাদের সব চ্যাপ্টার থেকে রেডি থাকতে হবে, যে আমাদের সমস্ত চ্যাপ্টার থেকে আমাদের 1 নম্বরের প্রশ্নগুলো আসে। মেনলি 1 নম্বর, 3 নম্বর এই চ্যাপ্টারগুলো থেকে মানে আমাদের 1 নম্বরের প্রশ্নগুলো বেশি আসে। ওকে, আর শেষের দিকে 4-5 থেকে আমাদের 5 নম্বরের বড় প্রশ্নগুলো বেশি আসে। যেমন স্নায়ুতন্ত্র বা আমাদের গমন চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের 5 নম্বরের বড় প্রশ্ন আসে। যাই হোক, সেটা একটা ব্যাপার হলো। সেটা তাহলে আমরা এখান থেকে জানতে পারছি প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে ট্রেন্ড অ্যানালাইসিস কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখো মাইন্ড ম্যাপ, আমরা যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে সেই চ্যাপ্টারের পুরো জায়গাটা, পুরো জিনিসটা কিন্তু আমরা এখান থেকে একটা মানে মানে ম্যাপের মতো কিন্তু করে নিতে পারবো, যে এই চ্যাপ্টার থেকে আমাদের এই জিনিসগুলো পড়তে হবে, পুরো একদম মাইন্ড ম্যাপের মতো দেওয়া হয়েছে। এটা একটা সুন্দর বিষয়। কেমন, সাঁতার পাবলিকেশনের বইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এবং বিষয় সংক্ষেপ চ্যাপ্টারের শুরুতেই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তার মধ্যে বা টপিক রয়েছে 5টা টপিক। তোমাদের ফার্স্ট টপিক আমাদের এটা সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। সেখানে পুরো বিষয়ের টপিকটা এখানে দেওয়া হয়েছে। ওকে, পুরো বিষয়টা এখানে দেওয়া হয়েছে। তাহলে সংক্ষেপে আমরা জাস্ট জিস্টের আকারে বিষয় সংক্ষেপটা আমরা দেখে নেব, তাহলে আমাদের টপিক বোঝার পর এটা পড়লে আমাদের সুবিধা হবে। এবং আমাদের প্রশ্নোত্তর যেগুলো রয়েছে, দেখো 5 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আমাদের যেরকম আমাদের 5 নম্বর প্রশ্ন যতটুকু লেখা দরকার অতটুকুই কিন্তু দেওয়া হয়েছে। লেন্থগুলো কিন্তু ঠিকঠাক মেনটেন করা হয়েছে, কোথাও কিন্তু খুব বড় প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। এবং ছায়া প্রকাশনের ক্ষেত্রে আমি যে আমাদের বুক লিস্টে ভিডিও দিয়েছিলাম, সেখানেও তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু টেক্সট বুকটাও ছায়া পাবলিকেশন দেখতে পারো। মানে ছায়া পাবলিকেশনের যেটা টেক্সট বুক, সেটা কিন্তু খুব ভালো মানের।
কেমন? সাঁতরাটাও যথেষ্ট ভালো, ছায়া পাবলিকেশনও ভালো। ওকে, দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের যে প্রশ্নগুলো সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে এবং ভালো, ভালো স্কুলগুলোর নামগুলো পাশে উল্লেখ করা হয়েছে যেগুলো বেশিরভাগ রেফারেন্স বই এখন থাকে। কেমন? যে বিগত বছরগুলোতে কোন, কোন স্কুলে কোন প্রশ্নগুলো এসেছিল। তাহলে তোমরা একটু আইডিয়া করতে পারবে যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পোর্টেন্ট এবং বিশেষ, বিশেষ জায়গায় কয়েকটা ছবি দেওয়া হয়েছে। অনেক পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ। পার্থক্য যেগুলো বিষয় উল্লেখ করে দিয়ে আমাদের পার্থক্য দেয়। হয়তো বলে দিল যে আমাদের ধরো ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলনের মধ্যে চলনের প্রকৃতি এবং উদ্দীপকের ভূমিকার উপর নির্ভর করে ন্যাস্টিক এবং ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো। তো এরকমভাবে আমাদের দিতে পারে, যেমন আমাদের 2010 সালে এটা এসেছিল, এরকমভাবে দেওয়া হয়েছে। ওকে, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এমসিকিউ প্রচুর রয়েছে। সত্য মিথ্যা আমরা পাবো, শূন্যস্থান পূরণ, কেমন বিসদৃশ যেটা আমাদের স্তম্ভ মেলানো, এই যে আমাদের সমানুপাত, সম্পর্ক, এই ধরনের প্রশ্ন আমাদের মাধ্যমিকে আসে, তোমরা জানো নিশ্চয়। মাধ্যমিক কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা দেখেছো। সমস্তটা মানে জায়গাগুলো কিন্তু এখানে কভার করা হয়েছে এবং প্রত্যেকটা টপিক পড়ার পর হয়তো তুমি ফার্স্ট সংবেদনশীলতা পড়েছো, প্রিপারেশন নিয়েছো এবং তোমরা বাড়িতে এবার একটা মহড়া একটা পরীক্ষা দেবে, মক টেস্ট দেবে। তাহলে সেটা কোশ্চেন তোমরা রেডিমেড এখানে একটা পেয়ে যাবে। কেমন? এখানে আমার একদম কোশ্চেন একদম রেডি করে দেওয়া হয়েছে। 20 নম্বর একটা প্রশ্ন, 40 মিনিট ধরে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দেবে এবং নিজেই খাতা দেখে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে, কতটা তোমরা সেই টপিকটা বুঝেছো, নিজেরাই নম্বর দিয়ে তোমরা কত নম্বর পেলে একটা টেস্ট তোমরা কিন্তু নিজেরা নিতে পারো এবং পরীক্ষা দেওয়ার অভ্যাসটা অবশ্যই করতে হবে। মাধ্যমিকে যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, তাহলে ভালো রেজাল্ট করার জন্য তোমাদের লিখে, লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কেমন? পড়ার পাশাপাশি লেখার অভ্যাসটা অবশ্যই রাখতে হবে। সেটাতে তোমার স্পিডটাও বাড়বে, বানান ভুলে জায়গাগুলো কিন্তু শুধরে যাবে। কেমন? এরকমভাবে কিন্তু দেখো আমাদের এই জায়গাগুলো খুব সুন্দর করে আমাদের এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব, দেখো হরমোন চ্যাপ্টারেও যথেষ্ট সুন্দর করে দেওয়া হয়েছে। আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার দেখবো আমরা। কোষ বিভাজন চ্যাপ্টার, আচ্ছা স্নায়ুতন্ত্রের জিনিসটা দেখি, তোমাদের দেখিয়ে দিই। স্নায়ুতন্ত্রে দেখো এই ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে মানুষের চোখে লম্বচ্ছেদ খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া হয়েছে। কেমন? যথেষ্ট ভালো। ছাত্র পাবলিকেশনে যেমন খুব সুন্দর করে দেওয়া থাকে, এখানেও যথেষ্ট ভালো করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর করে ছবিগুলো রয়েছে, এমন নয় যে এখানে ছবি খারাপ দেওয়া হয়েছে। এবং যারা অ্যাডভান্স অনেক কিছু জানতে চাইছো তাদের জন্য যে জানো কি জেনে রেখো, এরকমভাবে এক্সট্রা অনেক ইনফরমেশন কিন্তু সাইডে রয়েছে। কেমন? মানে কোয়েশ্চেন আনসারের মধ্যে আলাদা করে দেওয়া হয়নি, সেটা ভালো জিনিস। একটা আলাদা করে দেওয়া থাকলে যারা অ্যাডিশনাল আলাদা কিছু জানতে চাইছো তাদের জন্য এরকম পাশে জায়গা রয়েছে, তারা এখান থেকে দেখতে পারো। ওকে, এবং উত্তরগুলো কিন্তু কোথাও কিন্তু কঠিন ভাষা আমি লক্ষ্য করিনি। যদি বড় প্রশ্নও দেখো তোমরা, ধরো আমি একটা আচ্ছা অভিব্যক্তি অভিযোজনের চ্যাপ্টারটা খুলি, সেখানে দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন যেমন একটা উত্তর, এখানে কিন্তু কোথাও কঠিন ভাষা ব্যবহার করা হয়নি, সহজ সরল ভাষা ব্যবহার করা হয়েছে, যেটা সাঁতরা পাবলিকেশন আমরা দেখতে পাই। এবং টু দ্য পয়েন্ট, শর্ট এবং ব্রিফ, একদম সহজ করে প্রাসঙ্গিক তথ্য দিয়ে আকর্ষণীয় করে চিত্রের সাহায্যে কিন্তু উত্তরগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। ওকে, বাদ বাকি যত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার হয় আমরা মোটামুটি কিন্তু এখানে পেয়ে যাই। কোনো রেফারেন্স বই কিন্তু তোমরা 100% কমন নাও পেতে পারো। কেমন? কিন্তু একটা রেফারেন্স বই তুমি যখন ভালো করে পড়বে, সেটা ছাত্র পাবলিকেশন হোক বা ছায়া পাবলিকেশন হোক, ভালো করে যখন কোনো একটা রেফারেন্স বই তোমরা পড়বে, তারপরে যদি সেখান থেকে তোমরা 95%ও কমন পাও বা 90% কমন পাও আমি ধরে রাখলাম, তারপর যদি বাকি 10% বা 5% আননোন প্রশ্ন আসে, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, টেক্সট বুক যদি ভালো করে পড়েছো, তাহলে তোমরা সেটারও আনসার অবশ্যই দিতে পারবে। আননোন প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে রেফারেন্স বইয়ের বাইরে। তাহলে জীবন বিজ্ঞানের যেটা শিক্ষক বই ছায়া পাবলিকেশনে, সেটা আমরা রিভিউ করলাম এবং তোমরা যদি দেখো মোটামুটি 90%-এর কাছাকাছি নম্বর যদি তোমরা চাও, 90%-এর কাছাকাছি নম্বর অবশ্যই কিন্তু পাওয়া যাবে। 100% পাওয়া যাবে সেটা কিন্তু কখনোই বলবো না। যদি না পাই তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা হতে পারে, তাই না? তোমরা কিন্তু আননোন প্রশ্ন যাতে করতে পারো সেরকম ভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করবে। ওকে, এখানে যেহেতু ছায়া পাবলিকেশন আমরা দেখলাম ভলিউমটা, এখানে আমাদের যেটা আমার কাছে বইটা রয়েছে, এখানে আমাদের ভলিউমটা রয়েছে 417 পাতা মতো। কেমন? 417। এবং সাতরা পাবলিকেশন দেখেছি অনেকটা ভলিউম, তাহলে সেখানে নাম্বার অফ কোয়েশ্চেন অনেক বেশি রয়েছে, অনেক প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, সেখানে আরো অনেক অ্যাডভান্স তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এবং যারা অত প্রশ্ন উত্তর করতে পারবে না তাদের জন্য নো ডাউট ছায়া পাবলিকেশন ভালো। 90%-এর কাছাকাছি নম্বর পাওয়া অবশ্যই এখান থেকে পাওয়া যেতে পারে। এবং এর থেকে বেশি নম্বর পাওয়ার জন্য তোমরা যদি ভাবো যে এর থেকে ভালো রেফারেন্স বই, তাহলে তোমরা সাতরা যেটা আমি ট্যালেন্ট বুস্টার দেখিয়েছি সেটা নিতে পারো, সেখানেও প্রচুর রয়েছে। কিন্তু তোমাকে জেনারেল যেটা 90%-এর কাছাকাছি নম্বর পাওয়ার মতো রেফারেন্স বই অবশ্যই খুঁজতে হবে এবং বাদ বাকি 10% যেন তোমরা নিজেরাও করতে পারো সেরকম ভাবে কিন্তু বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং প্রথমেই কিন্তু রেফারেন্স বই ধরবে না, প্রথমে টেক্সট বুক যেটা তোমরা নির্বাচন করেছো
সেই টেক্সট বুকটা ভালো করে পড়বে, ভালো করে পড়ার পর বিষয়বস্তু ভালো করে বোঝার পর তারপরে রেফারেন্স বই থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, এরপর তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের টেস্ট যখন পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পর তোমাদের বিভিন্ন টেস্ট পেপার তোমরা সলভ করবে, তখন তো নানা রকম ভাবে প্র্যাকটিস হয়ে যাবে। কেমন, জীবন বিজ্ঞানের নম্বর পাওয়া সহজ, কিন্তু প্রত্যেক বছর নানা রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয়। কেমন, 2 নম্বরের প্রশ্নগুলো যেমন ঘুরিয়ে দেয়, 5 নম্বরের প্রশ্ন সেগুলো কম্বিনেশনটা নানা রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। যাই হোক, কিন্তু সেখানেও নম্বর পাওয়া যায়। কেমন, সেগুলো আননোন, পুরোপুরি আননোন কিন্তু নয়, বা 1 নম্বরের প্রশ্ন একদম পুরোপুরি আননোন কোনো প্রশ্ন দিয়ে দিল সেরকম কিন্তু হয় না। ওকে, কমন পাবে, কিন্তু টেক্সট বুকগুলো ভালো করে পড়তে হবে, তারপর রেফারেন্স বই পড়বে। আশা করি ভালো করে যদি পড়াশোনা করো, রেফারেন্স বই যদি ভালো করে তোমরা মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে 90% দিয়ে রেফারেন্স বই থেকেও আসে। যেকোনো রেফারেন্স বই থেকে যদি 90% আসে, বাকি 10% তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, ভালো রেজাল্ট জীবন বিজ্ঞানে কিন্তু 100 তে 100ই পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের এই ছিল রিভিউ ভিডিও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের ক্লাস 10 এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা প্রোভাইড করার। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।